ও বাপ, আজকে ওই বিল পাস হয়েছে, আপনারা জানেন? আজকে ভোট হয়েছে, ভোট বিজেপির পক্ষ থেকে তাদের এমপিরা ভোট দিয়েছে 293 জন, তাই তো নাকি? না ভুল বলছি? আর ইন্ডিয়া জোটের এমপিরা তারা ভোট দিয়েছে 233 জন। কাদের সংখ্যা বেশি? শয়তানের সংখ্যা বেশি না? এর পিছনে একটাই কারণ, বাবা, আমরা আজকে এই কোরআনকে আমরা ভুলে গিয়েছি, আমরা রাসূলের হাদিসটাকে ভুলে গেছি। সেই জন্য আজকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জালেম শাসককে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন, ঠিক না বেটা? যখন মানুষ খোদা ভোলা হয়ে যাবে, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা জালেম সরকারকে ওই সমস্ত মানুষদের উপরে কর্তৃত্ব দান করবে, আর ওই জালেম সরকার ওই সমস্ত মানুষদের উপরে স্টিম রোলার চালাবে, ঠিক না বেটা? আবার বাবাজিরা ভাইরা, ওয়াকফ সম্পত্তি হলো মুসলমানদের বাপকে সম্পত্তি, ঠিক না বেঠিক? মুসলমানদের বাপরা, আমাদের আদি বাপরা, তারা কি করেছিল? তাদের রোগের জন্য ভালোভাবে চিকিৎসা না করে, তাদের নিজেদের জন্য ভবিষ্যতের কথা চিন্তা না করে, তারা কি করেছিল? আমাদের জন্য তাদের সম্পত্তিগুলো ওয়াকফ লিল্লাহ করে দিয়েছিল, আল্লাহর জন্য দান করে দিয়েছিল, ঠিক না বেঠিক? যে জায়গায় আমরা আল্লাহকে সিজদা দিই প্রত্যেক দিনে এবং রাতে মিলে 5 বার, যেটাকে মসজিদ বলা হয়, ওই মসজিদটা নির্মাণ হয়েছে ওয়াকফ লিল্লাহ, আল্লাহ পাকের জন্য যে দানটা করা হয়েছে ওই দানেরই জায়গায়, ঠিক না বেঠিক? যে জায়গা থেকে আমি আপনার শিক্ষা অর্জন করেছি, ইসলামী শিক্ষা অর্জন করেছি, ওই জায়গাটাকে বলা হয় মাদ্রাসা, ঠিক না বেঠিক? মাদ্রাসা বলা হয়, অথবা সেটাকে ইউনিভার্সিটি বলা হয়, কলেজ বলা হয়। বিভিন্ন জায়গা থেকে আমি আপনার শিক্ষা অর্জন করেছি, ওই জায়গাটা ওয়াকফ জায়গা, ঠিক না বেঠিক? আজকে যে জায়গায় আমরা বছরে 2 বার ঈদের নামাজ পড়তে যাই, ওই জায়গাটাও অনেকে জানে সেটা ওয়াকফ লিল্লাহ কোনো জায়গা, ঠিক না বেটি? শুধু তাই নয়, যে জায়গায় আমাদের 14 পুরুষদেরকে দাফন করে দিয়েছি, যে জায়গায় 14 পুরুষের বুকে মাটি দিয়ে চলে এসেছি, ওই জায়গাটার নাম হলো কবরস্থান, ওই জায়গাটাও ওয়াকফ লিল্লাহ কোনো জায়গা, ঠিক না? যদি ওয়াকফ বিল যদি পাস হয়ে যায়, আজকে পাস হয়েছে বাবা, তাহলে মুসলমানদের অনেক মসজিদ বন্ধ হয়ে যাবে, মুসলমানদের অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মুসলমানদের অনেক ঈদগাহ বন্ধ হয়ে যাবে, মুসলমানদের অনেক কবরস্থান তাদের জায়গায় চলে যাবে, তাদের দখলে চলে যাবে। সেই জায়গায় বড় বড় ফ্ল্যাট তৈরি হবে, সেই জায়গায় বড় বড় কারখানা তৈরি হবে। সরকার বলবে এটা মুসলমানদের বাবার সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি, ঠিক না বেঠি? আপনি মসজিদের নামে জায়গা দান করতে যাবেন, ওই মসজিদের নামে জায়গা দান করতে যাবেন যখন, ওই মসজিদের মেন কমিটিতে থাকবে কে জানেন? একজন অমুসলিম, মুসলমান নয়। মুসলমানদের নামে কাঠের পুতুল করে রাখা হবে, এটাই তোমাদের সম্পত্তি, দেখে মনটা ভর্তি করো, ওই জায়গায় যাওয়া চলবে না, ঠিক না বেটা? সাবধান, সাবধান হয়ে যান। আল্লাহর ঘর মসজিদের জন্য প্রয়োজন হলে লড়াইয়ের ময়দানে নামতে হবে, ঠিক না বেঠিক? নবীর ঘরে মাদ্রাসাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে লড়াইয়ের ময়দানে নামতে হবে, ঠিক না বেঠিক? ঈদগাহ বাঁচানোর জন্য, খানকা বাঁচানোর জন্য, মাজার শরীফ বাঁচানোর জন্য, এমনি করে কবরস্থান বাঁচানোর জন্য প্রয়োজন হলে লড়াইয়ের ময়দানে আন্দোলনে নামতে হবে, ঠিক না বেঠিক? আমি আপনি যদি বোবা হয়ে থাকি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে মাশরি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে চল পরিমাণ ইঞ্চি পরিমাণ আমার আপনার কাছে হিসাব বুঝে নেবেন, ঠিক না বেঠিক? যারা আজকে চুপচাপ আছে না, গদির এই চেয়ারের পাল্লায় পড়ে, এই চেয়ারের মায়ায় পড়ে যারা আজকে চুপ আছে, ভালো করে শুনে রেখে দিন, কিয়ামতের ময়দানে মাশরি এই চেয়ার তখন আর থাকবে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে চেয়ারের গরম দেখাস,
5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোকে একটা চেয়ার দান করেছি, 5 বছর পরে যদি তুই চেয়ারের মর্যাদা রাখতে পারিস তা ভালো, না তো পরের ইলেকশনে এমন হারাবো তুই যা একটা ভ্যান চালকতাই হবে, ঠিক না বেটা? সেই জন্য করজোরে নিবেদন করে যাচ্ছি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, মাজারের জন্য কোনো কম্প্রোমাইজ নয়, ঠিক না বেটি? কোনো কম্প্রোমাইজ নয়। যেখানে যখন ডাকা হবে সেই জায়গায় ঝাঁপিয়ে পড়বেন না। যদি আপনার শহীদ হয়ে যায়, যদি আপনি মৃত্যুবরণ করেন, মনে রাখবেন ওই মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। কেন? আমি আল্লাহর জন্য, আল্লাহর ঘর মসজিদ বাঁচানোর জন্য, নবীর ঘরে মাদ্রাসা বাঁচানোর জন্য, আমাদের ঈদগাহ বাঁচানোর জন্য আমি আমার জীবনটাকে দিয়েছি। এর চাইতে আর উত্তম মৃত্যু কি হতে পারে? ঠিক না ঠিক? আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, তাদের দিকে শিক্ষা দিন। ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরো বাচ্চারা, তারা তাদের বাপকে হারিয়েছে, তাদের মাকে হারিয়েছে, তাদের দাদুকে হারিয়েছে, তাদের পরিবারকে হারিয়েছে। তাদের মুখে তাদের বাপ গো, মা গো, ও আব্বা, ও আম্মা, তুমি কোথায়, এটা তাদের মুখের ভাষা নেই, ঠিক না বেটি? তাদের মুখের ভাষা আল্লাহ তুমি তোমার ঘরকে তুমি জিন্দা রাখো, জালিমের হাত থেকে তোমার ঘর মসজিদুল আকসাকে তুমি হেফাজত করো, ঠিক না বেটি? ইসরাইল ইহুদি মহিলারা তারা জন্ম দেয়, তাদের সন্তানদেরকে তারা বড় করে তাদের ইহুদি হিসেবে জন্ম দেয়, আর ইসরায়েলে মা বোনরা তাদের সন্তানকে জন্ম দেয় ইসলামের জন্য সৈনিক হিসেবে। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। নইলে বাপ তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ আর জমিন পার্থক্য আছে, ঠিক না বেটি? আপনাদের যদি বলি এখন চলেন ওই ধামসা বাজারে গিয়ে আন্দোলন করতে হবে, ওখানে শুরু হয়ে গিয়েছে, আপনারা কজন যাবেন? কজন যাবেন? বাড়িতে গিয়ে দরজা দেবেন। আর ফিলিস্তিনের শিশুরা তারা ইসলামের ঝান্ডা নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, শহীদ মৃত্যু বরণ করার জন্য তারা রাস্তায় নেমেছে। আরেকবার জোরে বলুন, তাদেরকে দেখে শিক্ষা নেবেন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই আমার বাবা যারা ভাইরা, আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে। এক নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দুই নম্বর হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস শরীফকে তোমরা দুনিয়া জমিনে আঁকড়ে ধরে রাখবে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তোমাদের গায়ের একটা পশমকে উপড়াতে পারবে। তাই আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার পরে তোমরা বন্ধুত্ব করবে, আলেম শ্রেণী মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে। আলেম হলো দুনিয়া জমিনে দুই প্রকার, এক নম্বর হলো ভণ্ড আলেম, দুই নম্বর হলো আল্লাহ পাকের হাক্কানি আলেম। কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন? ভণ্ড আলেমের সঙ্গে বন্ধুত্ব করবেন নাকি হাক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব করবেন? কাদের সঙ্গে করবেন? কাদের সঙ্গে করবেন? হাক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব করবেন না। ভণ্ড আলেমের সঙ্গে যদি দুনিয়া জমিনে বন্ধুত্ব করেন, দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার আখিরাতও শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? আর হাক্কানি আলেমের সঙ্গে যদি দুনিয়া জমিনে বন্ধুত্ব করেন, দুনিয়া জমিনে শান্তি সম্মান পাবেন, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ পাকের দয়ার জান্নাত পেয়ে যাবে। হাক্কানি আলেমের মর্যাদা শুনলে বাপ অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, এই ধামসার মানুষেরা আপনারা শুনে রেখে দিন। আপনার থানা কি চাপাডাঙ্গা নাকি আরামবাগ? এই আরামবাগ থানার মানুষেরা আপনারা শুনে রেখে দিন। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা, আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করবে, ভয় করার পরে
আমার আলেম সাদির বান্দাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। তাই নবী আলেমের মর্যাদা সম্পর্কে বললেন, মান সাল্লা খালফানি মিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, সে যেন একজন নবীর পিছনে প্রকৃতপক্ষে 2 রাকাত নামাজ আদায় করলো। কি বুঝলেন? একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করলে সেটা নবীর পিছনে নামাজ আদায় করার সমতুল্য, ঠিক না বেটি? 2 নম্বর নবী বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মান রাআ, যে ব্যক্তি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে দিলাম, একজন আলেমের মুখটাকে দর্শন করলো, মান যারা আলিমান তাকিয়ান ফাকান্নামা যারা খালফা নাবিয়্যিন ফাকান্নামা যারা নাবিয়্যান। যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, একজন হাক্কানি আলেমের মুখটাকে দর্শন করলো, সে যেন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। এক শ্রেণী মানুষ আছে বাপ, হাক্কানি আলেমদেরকে গালিগালাজ করে, ঠিক না বেটি? এখন আলেমরা হয়েছে গালিগালাজের পাত্র, ঠিক না বেটি? গালি দিলে আর গালাগালি দিলে কি সব হয় একটু বলবো? আপনাদের কি মনে হয় যে গালাগালি দিলে সব হয় নাকি? আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, সিবাবুল মুমিনি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে যদি গালিগালাজ করে সেটা হলো ফাসিকের সমতুল্য, আর কোনো মুমিনকে যদি হত্যা করে সেই হত্যাটা হবে কুফরের সমতুল্য। আর গালি দেবেন? দেন, আলেমদেরকে গালি দেন। আলেমদেরকে, হাক্কানি আলেমদেরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, ঠিক না বেটি? আর হাক্কানি আলেমের মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন। নবী বললেন, এক নম্বর কোন আলেম, এক নম্বর তোমরা আলেম হয়ে যাবে। আলেম যদি না হতে পারো, আও মুস্তামিআন, 2 নম্বরে আলেম মানুষেরা, জ্ঞানী ব্যক্তিরা যে কথাগুলো বলবে মনোযোগ সহকারে কান পেতে তোমরা শুনবে, তাও যদি তোমাদের কপালে না জোটে। 3 নম্বর হলো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাবে, তাও যদি তোমাদের কপালে না জোটে। আও মুহিব্বান, 4 নম্বর হলো আলেমদেরকে তোমরা দুনিয়াতে ভালোবাসবে, দুনিয়ার জন্য শান্তি সম্মান পাবে, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহর দয়ার জান্নাতে পেয়ে যাবে। তাহলে আলেমদেরকে ভালোবাসলে লাভ আছে না লোকসান আছে? তাহলে 1 নম্বর বললাম বাবা, নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে কোরআন কি বলছে দেখুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের পারা নম্বর হলো 10, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, এই বান্দার বিশ্বাসী বান্দা, 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুকে তোমরা ভয় করবে না। 2 নম্বর হলো কুনু মা'আস সাদিকিন, যারা দুনিয়ার জন্য সত্যবাদী তাদের সঙ্গে হয়ে তোমরা চলবে। চাচা কি করেন দেখবেন, চার দোকানে বসে বসে অনার্বাল মিথ্যা কথা বলেই যাচ্ছে, সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করে। আল্লাহ বলে দিয়েছে সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করতে। চাচা নিজে সত্য কথা বলে না, সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করেছে, কিন্তু অনার্বাল নিজে মিথ্যা কথা বলেই যাচ্ছে, ঠিক না ঠিক? বললে হবে? নিজেকে সত্য কথা বলতে হবে। আমি বলি নাই, কোরআন বলছে, দেখুন সব কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। কোরআনে পারা নম্বর হলো 21, সূরার নাম সূরা আহজাব। আল কোরআন জানিয়ে দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনা, 1 নম্বর ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে তোমরা ভয় করবে। 2 নম্বর হলো সদা সর্বদা তোমরা সত্য কথা বলবে। খবরদার তোমরা
মনে দিনের জন্য মিথ্যা কথা বলবে না। কোরআন জানিয়ে দিয়ে দিলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবুত তাগুত। খবরদার খবরদার, তোমরা দুনিয়ার জমিনে বুত পরস্তি পূজা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তারপরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন ওয়াজতানিবু কাওলাস জুর, মিথ্যা কথা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আর চাচা সুযোগ পেলে অনারগাল মিথ্যা কথা বলেই যায়, কোনো খবর হয় না, ঠিক না বেটি? মিথ্যা কথা বলার যন্ত্র দেখেছেন? ফোন করেছে, হ্যালো ভাই কোথায় আছেন? ভাই আমি ওই মায়াপুরে আছি। ও আছে কিন্তু ওই ধামসা ব্রিজের মুখে। ঠিক না বেটি? অনেক মিথ্যাবাদী কি বলে জানেন? রোজার সময় রমজান মাস মিথ্যে কথা বলবে। আর ফোন করেছে, ভাই আমি খুব ব্যস্ত, ইফতারের পরে ফোন করি। মানে ইফতারের পরে ফোন করবে, মানে ইফতার হয়ে যাচ্ছে, মানে রোজা তো আর নেই। ইফতারের পরে অনেক গাল ঢুকেই দিচ্ছে, সারাদিনের কাজ আদায় করছে, ঠিক না বেটা? এই ঠিক না বেটা? ও বাপ, এই পৃথিবীর জমিনে 3 প্রকার মানুষ সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। কয় প্রকার? 3 প্রকার মানুষ সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। নাম্বার 1 হলো প্রেমিক আর প্রেমিকা। এই ফোনের মাধ্যমে ছেলেটা মেয়েটাকে ফোন করেছে দুপুর 12:30টার সময়। ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ও সোনা তুমি খেয়েছো? মেয়েটা বলছে, তুমি না বললে আমি খেতে পারি। আবার ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মেয়েটা ছেলেটাকে আবার জিজ্ঞাসা করছে। ছেলেটাকে যেই জিজ্ঞাসা করেছে, ছেলেটা বলছে কি জানেন? ও সোনা তুমি না বললে আমি খেতে পারি না, তুমি না বললে আমার গালে ভাত হতে না। ঠিক না বেটি? ও হারামখোরের বাচ্চা দুপুর বেলা হোটেলে গিয়ে 2.5 প্লেট বিরিয়ানি খেয়ে বসে রয়েছে। মেয়েটাকে বলছে যে আমি খেতে পারি না, তুমি না বললে আমি খেতে পারি। ঠিক না বেটি? নাম্বার 2 হলো, ভালো করে শুনে রেখে দিন, গরুর দালাল। আপনাদের এখানে গরুর হাটটার হয়? দেখবেন গরুর হাটে গিয়ে দেখবেন গরুর দালাল গুলোর মুখ সাইকেলের ফিরি কাটার মতো হয়ে যায়। সাইকেলের ফিরি কেটে গেলে কি হয় বলেন তো বাপ? প্যাটেল মেরেই যাচ্ছে, কোনো ঘাটে বাঁধে না। ঠিক না বেটি? গরুর দালাল গুলোর মুখ ওই রকম। গরুর হাটে গিয়ে দেখবে সাইকেলের ফিরি কাটানো, ঘুরেই যাচ্ছে, মুখ দিয়ে অনারবাল মিথ্যে কথা বলেই যাচ্ছে, কোনো ঘাটে বাঁধে না। নাম্বার 3, ভালো করে শুনে রেখে দিন। আপনাদের এখানে মনে হয় রাজমিস্ত্রির 4টা বাসা নাকি? সব রাজমিস্ত্রি নয় বাপ, না তো আমার বাড়ি যেতে দেবে না। ও বাপ, কিছু রাজমিস্ত্রি, ভালো করে শুনে রেখে দিন, কিছু রাজমিস্ত্রি এত হারে মিথ্যে কথা বলে না বাপ, কল্পনার বাইরে। কেমন জানেন? আপনার বাড়িতে কাজ করছে, পাশের বাড়ির থেকে ভাবি এসে বলল, ভাবিটা একটু দেখতে সুন্দরী, হ্যান্ডসাম। বলো ভাই আমার বাড়ি কাজে লাগতে হবে। বলছে, ভাবি টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে চলো দেখে আসি। ওই সময় কাজ ফেলে রেখে ছুটছে পরের বাড়ি, কাজ দেখতে যাচ্ছে, কাজে লাগবে। দেখে আসলো, বেশ ভালো কথা। ভাবিকে বললো, ভাবি আল্লাহর কি রে, 2 দিন পরে কাজে লাগবে। ব্যাস কাজটা হাতিয়ে নিয়ে নিল। 2 দিন জায়গায় 4 দিন, 5 দিন, 10 দিন হয়ে যায়। ভাবির বাড়িতে কাজ করে না, অন্য জায়গায় আরেকটা কাজ করে ধরে সেখানে কাজ করছে। ঠিক না বেটা? এই ভুল বললাম? আপনাদের এখানে হয়তো এরকম ফেরেশতা কেউ নেই বাপ, আমাদের 24 পরগনা আছে বাপ, আছে। ও বাপ, মিথ্যে কথা বলা যাবে না। আবার বলছি বাপ, মিথ্যে কথা বলা জায়েজ 3 জায়গায়। ক জায়গায়? 3 জায়গায়। ভালো করে শুনে রেখে দিন। আমি আজকে যদি নেগেটিভ আর পজিটিভ ওয়াজগুলো যদি না করে যাই না, তাহলে আপনারা বাড়িতে গিয়ে প্রবলেমে পড়বেন। নাম্বার 1 হলো মিথ্যে কথা বলা জায়েজ। যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে মিথ্যে কথা বলা হলো জায়েজ। ধরুন আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, শত্রুপক্ষ জিজ্ঞাসা করলো, ভাই আপনার সৈন্য সংখ্যা কত? যদি আপনার থাকে 2000, যদি বলেন 5000, নবী বলছে এই জায়গায় কোনো গোনা নেই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, মিথ্যে কথা বলা হলো জায়েজ। হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা হলো জায়েজ। কেমন? ফর এক্সাম্পল, শুধু ভালো করে শুনে রেখে দিন। মনে করুন আপনাদের এই চাপাকি, এই গ্রামটার নাম
মাদারচক মসজিদ থেকে আপনি আসরের নামাজ পড়ে বার হলেন, একজন মহিলা সুন্দরী, দেখতে খুব ফর্সা, ছোট 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 আসছে, আপনার মুখে পাকা দাড়ি দেখতে পেয়ে, মাথায় টুপি দেখতে পেয়ে, হাঁটুর নিচ পর্যন্ত গোল পাঞ্জাবি দেখতে পেয়ে আপনাকে মনে করলো যে চাচা আমাকে বাঁচাবে। আপনার কাছে এসে করজোরে কাঁদতে কাঁদতে বললো, চাচা 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 আমাকে একটু বাঁচাও না, বাঁচাও না। ওই যে ছেলেগুলো আসছে দৌড়ে দৌড়ে, আমাকে পেলে ওরা আমার সঙ্গে জেনার কাজ করবে, আমাকে প্রাণে মেরে দেবে। আপনি কি করলেন? ওই মহিলাটাকে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে ঘরের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে দরজাটা আটকে দিয়ে তালা মেরে দিয়ে আপনি জায়গায় চলে আসলেন। সেই জায়গায় ওই ছেলেগুলো এসে আপনাকে জিজ্ঞাসা করলো, চাচা সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে, এই দিক দিয়ে একটা মহিলা গিয়েছে, তুমি দেখেছো না দেখোনি, সত্যি কথা বলবে। আপনি কি করবেন? আপনার মুখে তো পাকা পাকা দাড়ি, আর মাথায় তো রাসূলুল্লাহ সুন্নাত, হাঁটু নিচ পর্যন্ত রাসূলুল্লাহর গোল পাঞ্জাবির সুন্নাত। আপনি মিথ্যা কথা বলতে পারবেন? আর যদি মিথ্যা কথা প্রমাণিত হয়ে যায় তখন কি বলবে? ইস ছি ছি ছি, চাচা তোমার থেকে এরকম আশা আমি করিনি, তুমি এমন বড় মিথ্যুক। এই বলবে না, বলবে না? নবী বলছে ওই জায়গায় মিথ্যা কথা বলা হলো জায়েজ। কেন? ওই ছেলেগুলো তাকে পেলে তাকে প্রাণে মেরে দেবে, তার সঙ্গে জিনার কাজ করবে, ঠিক না ঠিক? নবী বলছে এই জায়গায় মিথ্যা কথা বলবে, কোনো গুনাহ হবে না। নাম্বার 3, কোন জায়গায় মিথ্যা কথা বলা হলো জায়েজ? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শুনে রেখে দিন, বাড়িতে গেলে কিন্তু চাচি ছাড়বে না। এই ভালো করে শুনুন, কিছু কিছু ক্ষেত্রে নিজের বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলা হলো জায়েজ, সব ক্ষেত্রে নয় বাপ। ধরুন এই কিছুদিন আগে ঈদ উল ফিতর গিয়েছে, ঠিক না বেটি? ঈদ উল ফিতরের দিনে বড় ভাই সরকারি চাকরি করে, সার্ভিসম্যান, মাসে ৪৫,০০০ টাকা বেতন পায়। নিজের স্ত্রীকে ঈদের দিনে কিনে দিয়েছে ৫,০০০ টাকা দামের শাড়ি। ওদিকে ছোট ভাইটা সে একটা ভ্যান চালায় অথবা টোটো চালায়, তার বউকে দিয়েছে মাত্র ৭০০ টাকা দামের বেনারসের শাড়ি। ঈদের দিন সকালবেলা কি হয় দেখবেন বাপ, সেবই রান্না করতে গিয়ে, লাচ্চা ভিজাতে গিয়ে, এমনি করে ঘুগনি রান্না করতে গিয়ে, পায়েস রান্না করতে গিয়ে দেখবেন দুই জায়ের মধ্যে ৪ দিন আগে ঝগড়া হয়েছে। এ ওর সঙ্গে কথা বলে না, ও এর সঙ্গে কথা বলে না। দেখবেন শাড়িটা বার করে এরকম করে দেখাচ্ছে, দেখ আমার কিরকম দিয়েছে, দেখ। এই হয় না, হয় না? ওদিকে সরকারি চাকরিওয়ালার বউটা, ভ্যান চালকের বউটাকে দেখাচ্ছে, দেখ আমার স্বামী ৫,০০০ টাকার দামের শাড়ি দিয়েছে। ওদিকে ভ্যান চালকের বউটা স্বামীকে বলছে, গো শোনো, আরে কি হয়েছে বলো না, আরে এই দিকে এসো না, আমার শাড়ি কত নিয়েছে আগে বলো। ও বাপ, ওই জায়গায় যদি বলেন তোমার শাড়ি ৫০০ টাকা অথবা ৭০০ টাকা নিয়েছে, ঈদ উল ফিতর কিন্তু সারা দিনের জন্য মাথায় উঠে যাবে, ঠিক না ঠিক? নবী বলছে শাড়ির দাম যদি ৭০০ টাকা নেয়, বলবি ৭,০০০ টাকা দিয়েছে, ওই জায়গায় কোনো গুনাহ হবে না, ঠিক না ঠিক? 3 জায়গায় মিথ্যে কথা বলা হলো জায়েজ। আর আগেই বলেছি কি, মিথ্যে কথা বলা হলো জায়েজ নয়, ঠিক না ঠিক? ও বাপ, নেগেটিভ পজিটিভ ওয়ার্ডগুলো যদি না করি আপনারা প্রবলেমে পড়বে। আমার বাবাজিরা ভাইয়েরা, তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, খবরদার দুনিয়া জমিনে তোমরা মিথ্যা কথা বলবে না, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলবে, ইদা কাযা বলে আবুদু, যখন কোনো বান্দা একবার মিথ্যা কথা বলে, তার কাছ থেকে যে মালায়েকা ফেরেশতা থাকে, তার শরীরে গন্ধ হওয়ার কারণে মিথ্যা কথা বলার দরুনে ওই ফেরেশতা ১ মাইল দূরে সরে যায়। কত মিথ্যা কথা বলবেন বাপ, জীবনে কত আল্লাহর নামে কসম করেছেন বাপ, আর কসমের কটা কাফারা আদায় করেছেন আল্লাহ পাক ভালো জানে, ঠিক না বেটি? শুধু মানুষের কাছে আল্লাহর কসম করে নিজের জিনিসটাকে, নিজের জিনিসের দামটাকে বাড়াচ্ছেন, ঠিক না বেটি? আল্লাহর কসম, আল্লাহর কসম তোর টাকা দিয়ে দেবো অমুক দিনই, আল্লাহর কসম ওই জিনিসটা তোকে দেবো, 2 দিন 4 দিন 5 দিন হয়ে যায় আর দেয় না, ঠিক না বেটি? ভালো করে শুনে রেখে দিন, কসম করলে কসমের কাফারা আদায় করতে হবে, ঠিক না বেটি? কোরআন বলছে, আমি বলি নাই, কোরআন বলছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম
ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهلكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام কোরআনের 7 নম্বর পারার সূরার নাম সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহর নামে কসম করার পরে ভঙ্গ করবে কসম ভঙ্গের 4 ধরনের কাফারা আছে। নাম্বার 1 হলো আল্লাহর নামে কসম করার পরে যদি কোনো বান্দা বান্দি যদি ভঙ্গ করে, নাম্বার 1 হলো 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কি বললাম? 1 নাম্বার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। 2 নাম্বার হলো যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে মিসকিনকে পোশাক পরিচ্ছদ জামা কাপড় দিতে হবে। তাও যদি না পারেন 3 নম্বর কসমের কাফারা ভালো করে শুনে রেখে দিন, একজন গোলামকে আজাদ করতে হবে। তাও যদি আপনি না পারেন 4 নম্বর কসমের কাফারা ভালো করে শুনে রেখে দিন, 3টি রোজা আদায় করতে হবে। জীবনে কত কসম করেছেন আর কটা কাফারা আদায় করেছেন বাড়িতে গিয়ে ভাববেন। এবার আসে কসম হলো 3 প্রকার। কসম 3 প্রকার। ইয়ামিনে লাগবি, ইয়ামিনে গমুস, ইয়ামিনে মুনাকিদা। ইয়ামিনে লাগবিটা কি? কেউ বলল আল্লাহর কসম আমি ভাত খেয়েছি, এর জন্য কসমের কাফারা আদায় করতে হবে না। কেউ বলল আল্লাহর কসম আমি চুরি করেছি, অথচ আরেকজন বলল আল্লাহর কসম আমি চুরি করিনি, ডাকাতি করিনি, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি চোর। তাহলে ওই ব্যক্তির কি হবে? তাকে কাফারা আদায় করতে হবে। এর নাম হলো ইয়ামিনে মুনাকিদা। আরেকজন ব্যক্তি বলল আল্লাহর কসম আমি অমুক ব্যক্তিকে হত্যা করিনি, অথচ ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তিকে হত্যা করলো। তাহলে সেই ব্যক্তির কসমের কাফারা আদায় করতে হবে এবং তওবা করতে হবে। এর নাম হলো ইয়ামিনে গমুস। বুঝে এসছে বাপ? উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর সমাধান আল্লাহ পাকের এই কোরআনুল মাজিদ দেবে, ঠিক না বেঠিক? কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, কি বৌদ্ধ, কি দুলে, কি সাঁওতাল, কি বাগদি, যে কোরআনে মেনে চলবে দুনিয়ার জমিনে, সে দুনিয়াতে এবং পরকালে কল্যাণের মুখ দেখবে। আমার বাবাজিরা ভাইরা, কোরআন শুধু মুসলমানদের জন্য অবতীর্ণ হয়নি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এসেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আপনাদের ভোল্টেজ কমে যাচ্ছে? রাত যত ভারী হয়ে যায়, রাত যত ভারী হয়ে যায়, গভীর হয়ে যায়, মানুষের তত এনার্জি কমে যায়, ঠিক না বেটি? কি বললেন বাবু? কি বললেন বাবু? এনার্জির ওষুধ বাবা আমার কাছে আছে, এটি দেব? আমি জানি এখানে মনে হচ্ছে শয়তান 1 মাস পরে ছাড়া পেয়েছে। শয়তান এই জায়গায় দখল করে আছে মনে হচ্ছে। শয়তানকে বিতাড়িত করার 1 নম্বর ঔষধ কি জানেন? মেডিসিন, আল্লাহ নামের তাকবীর। এটা জোরে সোরে জানতো, নারায়ে তাকবীর। শয়তান এখান থেকে ওই পিছনে পর্যন্ত মনে যায় না। এটা জোরে সোরে জান, নারায়ে তাকবীর। পিছন থেকে আওয়াজ আসছে না, একদম আসছে না। এটা জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলা ওয়াক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
গরম পানি আনতে বলেছিলাম, এখনো দেয় নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা এ মানবে চলে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। জোরে বলুন নারে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। দরুদ আল্লাহুম্মা। আবার বাবাজিরা ভাইরা, 2 নম্বর বললাম যারা সত্যবাদী তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। 3 নম্বর হলো যারা শহীদান, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি কোরআন জানিয়ে দিয়ে দিলাম যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে কোনদিনের জন্য তোমরা মৃত বলে ধারণা করতে যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের 11 নম্বর পারার সূরার নাম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, যারা আল্লাহর ওলি বান্দা আমার রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা আমার চরম পরম বন্ধু। এরপরে আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, লা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের 2 নম্বর পারার সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম আমার রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করতে